প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি ফয়জুল করিম ঘোষণা দিয়েছেন চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার স্বার্থে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বৃদ্ধির নিমিত্তে আগামী দিনে প্রয়োজন হলে ঢাকায় নতুন করে মাস পর ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা এর আগে দেখেছি ছাত্র জনতার একটি অংশ ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 5 বছর বৃদ্ধি করার জন্য 5 বছর নির্দিষ্ট করার জন্য রাজপথে নেমেছিল। এর বাইরেও আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি তাকাই তাহলে দেখতে পাবো মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর যে স্বার্থ রয়েছে এতদ অঞ্চলে, বিশেষ করে এই অঞ্চলে একটি তাদের বাপার রাষ্ট্র তৈরির যে পরিকল্পনা, সে পরিকল্পনা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হয় ততদিন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিতে চাইলেও যে বিদায় নিতে পারবেন, একটি সাধারণ নির্বাচনের আয়োজন করতে চাইলেও যে আয়োজন করতে পারবেন, তা আমাদের বিশ্বাসযোগ্য হচ্ছে না। শুধু তাই নয়, বিগত আওয়ামী রেজিমের সময় আমাদের দুর্নীতিরবর্তী রাষ্ট্র চায়না যে প্রকল্পগুলো বাংলাদেশে বাস্তবায়ন করতে চেয়েছিল, বিশেষ করে উত্তরবঙ্গে তিস্তা মহাপ্রকল্প এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো প্রকল্প, সে প্রকল্পগুলোর সাথে সাথে নতুন করে আরো গুরুত্বপূর্ণ প্রকল্প ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে চীন আদায় করতে সক্ষম হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মংলা বন্দর পরিচালনা এবং উত্তরবঙ্গের লালমনিরহাট বিমানবন্দরের মতো বড় প্রকল্প পেয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে চায়না। ফলে দেশের অভ্যন্তরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সাধারণ জনগণের সমর্থন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার মতো পরাশক্তিধর রাষ্ট্রের সমর্থন উপেক্ষা করে আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো মাঠে আন্দোলন সংগ্রাম করে আগামী ডিসেম্বর নাগাদ একটি জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করতে পারবে, তা আমাদের বিশ্বাসযোগ্য হচ্ছে না। যার ফলে আগামী ডিসেম্বর নাগাদ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে তা দেখার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।